হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সবার জন্য আমি নিয়ে এসেছি একটা দারুণ রেসিপি। সেটা হচ্ছে ভেজ স্যুপের একটা রেসিপি। এটা বলো একটা ইমিউনিটি বুস্টার বলতে পারো। বর্তমানে যা ওয়েদার, কখনো ঠান্ডা কখনো গরম, খুব রোদ বৃষ্টি হচ্ছে, বাচ্চাদের খুব শরীর খারাপ হয়, বয়স্ক থেকে বাচ্চা সবারই হয়, বাড়িতে লেগেই থাকে। তো তাদের কখনো মুখে রুচি না থাকলে, জ্বর সর্দি কাশি হলে এই স্যুপটা তোমরা করে খাওয়াতে পারো, ভীষণ উপকার পাবে এবং ইমিউনিটি বুস্টার তো অবশ্যই। তাহলে চলো রেখে দিই রেসিপিটা। এর জন্য কিছু সবজি আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ঘরে যা সবজি অ্যাভেলেবেল ছিল সেগুলো দিয়েই করেছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, অল্প রসুন দুটো কোয়া, অল্প আদা কুচি, টমেটো আছে, কুমড়ো ছিল কুমড়ো কেটেছি, আর আছে হচ্ছে কুয়াশ, আর আছে গাজর কুচি। তো এগুলো দিয়েই আজকে স্যুপটা বানাবো। তো এই স্যুপটা কিন্তু খেতে খুব টেস্ট হয়, আর যেহেতু এর মধ্যে প্রচুর সবজি পড়ে, বুঝতেই পারছো প্রচুর পরিমাণে ভিটামিন কিন্তু এই স্যুপটার মধ্যে রয়েছে। এবং সাথে আমি একটা প্রোটিনযুক্ত খাবার লাস্টে অ্যাড করব স্যুপের মধ্যে, যেটা করলে পরে প্রোটিন প্লাস ভিটামিন দুটোই আমাদের শরীরে কিন্তু একসাথে যাবে। তো চলো তাহলে রেসিপিটা দেখে নেই। আর সবসময় স্যুপ করার জন্য তোমরা ছোট ছোট করে না কাটলেও খুব বড় বড় করে না কেটে সবজিগুলো মিডিয়াম সাইজে কেটে নেবে। তো যেটা বলছিলাম, প্রোটিনযুক্ত করব, তার জন্য একটা হাই প্রোটিন রিচ আমার কিছু লাগবে শরীরে। যেহেতু মুখে অরুচি থাকলে পরে ভাত, রুটি বলো বা অন্যান্য জিনিস খেতে ইচ্ছে করে না, এবং মাছ মাংস ডিমও অনেক সময় খেতে ইচ্ছে করে না। সুতরাং কার্বস এবং প্রোটিন দুটোই যদি অ্যাবসেন্ট হয়ে যায় শরীর থেকে, খুব প্রবলেমেটিক হয়ে যাবে। যার জন্য আমি প্রোটিন যুক্ত করার জন্য এর মধ্যে কিছুটা ডাল অ্যাড করব, এবং সেটা খুব বেশি ঘন নয়, যেহেতু স্যুপ একদম ঘন হবে না, পাতলা হবে। সুতরাং ডালটাকে ভালো মতো প্রথমে ধুয়ে নেব, একটু ভিজিয়ে রাখলে ভালো হয়। আর যদি নাও ভিজিয়ে রাখো, হালকা জল দিয়ে ধুয়ে 2-3 বার ভালো মতো ধুয়ে এটাকে প্রেশারে তোমরা যেমন 3টে হোক বা 4টে হোক ভালো মতো সিটি দিয়ে একদম গলা করতে হবে আর কি, একদম দানা দানা যেন না থাকে। ওই জন্য 3-4টে সিটি মাস্ট। একটু লবণ দিয়ে জল দিয়ে তোমরা প্রেশার কুকারে এটাকে সিটিতে বসিয়ে দেবে। তো এরকমভাবে ডালটা হয়ে গেলে পরে পাশে একটা কড়াইতে অল্প তেল, একদম অল্প তেল, মানে দুটো ছোটো চামচের 2 চামচ তেল, সাদা তেল আমি দিয়েছি। চাইলে তেলের পরিবর্তে বাটার অ্যাড করা যেতে পারে। তো তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দেবো, এবং সবজিগুলো দিয়ে নাড়তে চাড়তে শুরু করব। এবং এর মধ্যে মাঝখানে ফাঁকা করে আমাকে দুটো জিনিস অ্যাড করতে হবে। এবং সবজিগুলো হালকা ভেজে আসবে, তখন সবজিগুলো সাইডে সরিয়ে ওর মধ্যে কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি এবং আদা কুচিটা অ্যাড করে দেবো। এবার এটা ভাজা ভাজা হবে, হালকা ভাজা ভাজা হয়ে আসলে সবজিগুলো ওটার ওপরে দিয়ে নেড়ে চেড়ে আমি ঢেকে দেবো, ঠিক আছে? তো এই স্যুপটা কিন্তু আমাদের বড় বলো ছোটো বলো, এই বর্ষাকালে ভীষণ পেটে প্রবলেম হয় অনেকে, কিছু খেতে ইচ্ছে করে না, তখনও কিন্তু আমরা এটা ইউজ করতে পারি। করে কিন্তু তোমরা দেখতে পারো, খেতে পারো, ভালো লাগবে। তো এখানে আমি এটা ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। প্রথমে নাড়ার ক্ষেত্রে আমি বলবো যে একটু ভাজা ভাজা করতে হবে, হ্যাঁ, একটু ভাজা ভাজা করে নিলে পরে এই টাইমে তোমরা লবণ অ্যাড করবে, এবং বাকি সবজিগুলো তোমরা তারপরে দিয়ে দেবে। প্রথমে দেবে পেঁয়াজ, টমেটো কুচি, এটা ভাজা ভাজা হয়ে আসলে আদার্স যে সবজিগুলো আছে সেগুলো অ্যাড করে দেবে, মাঝখানে লবণটা দেবে। তারপরে লাস্টে নামানোর আগে যদি মনে হয় একটু লবণ অ্যাড করতে হবে, তো তখন একটু লবণ অ্যাড তোমরা অবশ্যই করতে পারো। এবার আমি এটা ঢেকে দিলাম, ঢাকার পরে দেখি সবজিগুলো খানিকটা ভাজা ভাজা হয়ে এসছে। তো আমি গ্যাসটাকে একদম মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে নেড়ে চেড়ে যাচ্ছি। ভাজা ভাজা হয়ে আসলে পরে এর মধ্যে এখন আমাকে অ্যাড করতে হবে কিছু অল্প পরিমাণ জল। ডালটা কিন্তু আমি এখন অ্যাড করবো না, এখন আমি অ্যাড করবো শুধু জল। জল দিয়ে এটাকে হালকা সেদ্ধ করতে হবে। তো জল দিয়ে নেড়ে চেড়ে এটাকে সেদ্ধ করে দেব। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ঢাকা। এটা সেদ্ধ হয়ে আসলে তারপরে আমি অ্যাড করব ডাল। ডালটা আমি মুসুর ডাল নিয়েছি, শীতের ক্ষেত্রে মুসুর ডালটা নিলেই ভালো হয়, যেহেতু মুগ ডালে অনেকের গ্যাস অ্যাসিডিটি প্রবলেম থাকে, তাই আমি মুগ ডাল ইউজ করছি না অন্যান্য ডালের তুলনায়। আমি মুসুর ডালটাই বেশি প্রেফার করি। তোমরা যদি চাও বা পছন্দ করো অন্য ডাল, মুসুর ডাল অ্যাভয়েড করতে চাও, তাহলে সেটাও করতে পারো। তো ডালটা জলটা শুকিয়ে গিয়ে একদম ভাজা ভাজা হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে প্লাস ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ডালের জলটা অ্যাড করে দিলাম।
ডালের জলটা অ্যাড করে দিলাম। ডালের জলটা অ্যাড করে এবার এটাকে নেড়ে চেড়ে এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। হ্যাঁ, ফোটা হয়ে গেলে যদি মনে হয় যে খুব ঘন লাগছে, একটু পাতলা করতে হবে, তখন তোমরা সেটা বুঝে একটু গরম জল অ্যাড করবে। মনে রেখো এখানে কিন্তু ঠান্ডা জল অ্যাড করা যাবে না, একটু গরম জল অ্যাড করবে। ঠান্ডা জল অ্যাড করলে কিন্তু ভীষণ টেস্টটা খারাপ হয়ে যাবে রান্নার। তো এই পর্যায়ে আমি একটা জিনিস ভিডিও করিনি, সেটা বলে দিচ্ছি যে গোলমরিচের গুঁড়ো এবং নামানোর আগে সামান্য লেবুর রস, এই দুটো জিনিস অ্যাড করবে বন্ধুরা। খেতে দারুণ লাগে, বিশ্বাস করো, গন্ধটা ভালো আসে এবং মুখে একটু টেস্ট লাগে গোলমরিচের জন্য। তো রেসিপিটা কেমন লাগলো জানিও, আশা করি ভালো লাগবে এবং তোমরা অবশ্যই ট্রাই করো। ভীষণ হেলদি, প্রোটিন রিচ এই স্যুপটা, এবং যারা ডায়েট করো তারাও এটা ট্রাই করে দেখতে পারো। আশা করি সবাই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করো। যারা নতুন আছে একটা ফলো করে দিও এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও।